চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তোমাদের 39 পৃষ্ঠার প্রশ্ন সমাধানগুলো করলাম। আমরা এখন 40 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করব ধারাবাহিকভাবে। প্রতিটা সমস্যা নিয়ে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের সমস্যাগুলো সবগুলো সমাধান হয়ে যায়। 5 নাম্বার আমাদের যে প্রশ্নটা দিয়েছে সেটা একটু পড়ি, আগে বোঝার চেষ্টা করি, এরপর আমরা করব। একটি গুদামে 14,845 বস্তা চাল আছে। 14,845 বস্তা। 10,483 বস্তা গম আছে ও 69,558 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? তাহলে এটা এবং এটা আমাদের কি করতে হবে? একসাথে যোগ করতে হবে। 5 নংয়ের মধ্যে যদি আমরা দেখি, 5 নংয়ের সমাধানের মধ্যে গুদামে চাল আছে এত বস্তা, 14,845 বস্তা, এবং গম আছে 10,483 বস্তা, ডাল আছে এত বস্তা। তো নিশ্চয়ই আমরা সবগুলো যদি যোগ করি আমাদের উত্তর বের হবে। 5 আর 3 যোগ করলে কত হয়? 8, 8 আর 8 যোগ করলে 16, 16 আর 6 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 4 কত হবে? 13, 13 আর 5 18, 18 আর 8 হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 4 14, 14 আর 8 22, 22 এর কত? 2 হাতে আছে 2, 6 আর 2 8, 8 আর 0 যোগ করলে কত হবে? 8ই হবে। 8 আর 4 যোগ করলে 12, 12 2 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3, তাহলে মোট 32,286 বস্তা কি আছে? দ্রব্য আছে। তাহলে ওই গুদামে মোট কত দ্রব্য আছে? 32,286 বস্তা। 6 নম্বর প্রশ্নটা একটু দেখো। এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 475 বড়। তাহলে আমরা এরকম একটা সংখ্যা বের করব যেটা 3,582 থেকে 475 আরও বড় বা বেশি, যোগ করলেই হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যাটা আমরা লিখলাম 3,582, পরের সংখ্যাটা আমরা কত বড়? 475 বড়। তো দুটোটা যোগ করব। 5 আর 2 যোগ করলে 7, 8 আর 7 যোগ করলে 15, 15 5 হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 4 20, 20 এর 0, 6 4 10, 10 এর 0 হাতে আছে 1, 3 1 4, তাহলে 4,000 কত? 57। তাহলে বড় সংখ্যাটি হবে কত? 4,057। 7 নম্বরে বলেছে 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। তাহলে এই সংখ্যাটার আমরা বৃহত্তম সংখ্যা লিখবো এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখবো এবং পার্থক্যটা দেখব। 7 নম্বরের মধ্যে আমরা বৃহত্তম সংখ্যা সাজালাম। প্রথমেই নিশ্চয়ই 8 হবে, কারণ সবচেয়ে বড় 8, এরপরে 6, এরপরে 5, এরপরে 4, 3, 0। তো আমরা বড় সংখ্যাটা লিখলাম, এরপরে ক্ষুদ্র সংখ্যাটা লিখলাম। কেন 0 দ্বিতীয় ঘরে আসে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে, তাই এখন আর করছি না। বৃহত্তম সংখ্যা এখানে আছে এবং এখানে আমাদেরকে বলেছে পার্থক্য বের করতে। যে প্রশ্নের মধ্যে কি ছিল? তাদের পার্থক্য বের করতে হবে। পার্থক্য বের করা মানে কি? আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি 0 থেকে 8 যাবে না, 3 থেকে 1 ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে 8 গেলে 2, 3 থেকে যে 1 ধার নিয়েছি তাহলে এখানে আর 2 আছে, আমরা 2 থেকে কি করব? 6 বিয়োগ করতে পারবো না, তাহলে 4 থেকে 1 নিয়ে 12 করব, 12 থেকে যদি 6 যায় তাহলে হলো 6। 4 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে এখন 3 আছে, 3 থেকে 5 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে? 13 করতে হবে, 13 থেকে যদি 5 যায় তাহলে 8। এরপর দেখো 5 থেকে যে 1 ধার নিয়েছি এখানে আছে 4, 4 থেকে 4 গেলে 0, 6 থেকে 0 গেলে 6ই থাকবে, 8 থেকে 3 গেলে 5ই থাকবে। তাহলে এটা হলো তাদের পার্থক্য। বড় এবং ছোট সংখ্যার পার্থক্য হলো এই সংখ্যাটা। 8 নম্বরটা যদি দেখি আমরা, 83,291 এর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে। আমরা যদি এটা দেখি তাহলে এই সংখ্যা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা আসবে ওইটা যোগ করলেই হবে, আমরা সেটা বের করতে পারবো। তাহলে এত এর সঙ্গে যোগ করলে কত বের হবে সেটা আমরা যদি দেখি, এভাবে করে আমরা লিখলাম। তো লেখার পর একটা জিনিস খেয়াল করো, এটা এখানে যোগ আকারে, ওইদিকে যদি যায় বিয়োগ আকারে, তাহলে এই সংখ্যা থেকে যদি তুমি এটা বিয়োগ করো তাহলে মাঝখানে সংখ্যাটা আসবে। অথবা তুমি এভাবেও মিলাতে পারো, এখানে 2, 1 আর 1 যোগ করলে কি হবে? নিশ্চয়ই 2 হবে। এরপর হলো 9, 9 আর 0 যোগ করলে 9 হবে। এরপর এখানে 2, 2 আর 5 যোগ করলে 7 হবে। 3, 3 আর 5 যোগ করলে 8 হবে। 8 আর 4 যোগ করলে কত হবে? 8 আর 4 যোগ করলে 12 হবে। তো 12 ডিরেক্ট লিখে ফেললো। তো এই সংখ্যাটা এভাবে করে বের করা হয়। এখানে সংখ্যাটা আমরা বের করতে পারি এভাবে, অথবা এদিকে যোগ আকার আছে ওইদিকে নিয়ে গেলে বিয়োগ আকারে হবে, সেভাবেও আমরা বের করতে পারি। 9 নম্বরে যদি দেখি, 3টি সংখ্যার যোগফল 89,340, তাদের মধ্যে 2টি সংখ্যা 32,074 ও 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত হবে? আমরা যদি দেখি 9 নম্বরের মধ্যে 3টি সংখ্যার যোগফল হলো এত, তাদের 2টির সংখ্যা হলো এখানে এত এত দেওয়া আছে। তাহলে এই মোট সংখ্যা থেকে যদি আমরা এই 2টা সংখ্যা বিয়োগ করে দিই তাহলে বাকি যেটা থাকবে সেটা কি থাকবে? তৃতীয় সংখ্যা থাকবে। মোট সংখ্যা থেকে 2টা সংখ্যার মান বাদ দিয়ে দিলে বাকি যেটাই থাকবে সেটা হলো কি? তৃতীয় সংখ্যা। তাহলে 36,577 হলো কি? তৃতীয় সংখ্যা। 10 নম্বরে বলেছে শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে।
সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে, শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তিনজনের একত্রে মোট কত টাকা আছে, এগুলো সবগুলো আমাদের বের করতে হবে। তাহলে একজনের টাকা আমরা বের করি। এখানে শিমুল অপেক্ষায় শ্যামলের এত টাকা বেশি আছে, সৈকত অপেক্ষায় শিমুলের এত টাকা কম আছে। সৈকতের টাকাটা দেওয়া আছে, এক্সিট কার্ড টাকাটা দেওয়া আছে সৈকতের টাকা। সৈকত অপেক্ষায় শিমুলের টাকা 502 টাকা কম, তাহলে সৈকতের টাকা থেকে যদি 502 টাকা বাদ দিই, বাকি যেগুলো থাকবে সেটা হবে কার টাকা? শিমুলের টাকা। এবার শিমুলের অপেক্ষায় শ্যামলের বেশি আছে 490, তাহলে ওই টাকা থেকে 490 যোগ করলে আমরা ওরটাও পাবো। ধারাবাহিকভাবে যদি দেখি, সৈকতের টাকা হলো 980, তো 980 থেকে যদি আমরা বাদ দিই কত? 502 টাকা বাদ দিলে শিমুলের টাকা পাবো। তো আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে? 478 টাকা। শ্যামলের টাকা 478 টাকা থেকে কত বেশি? 490 টাকা বেশি, তাহলে 968 টাকা। তিনজনের মোট টাকা তাহলে কত হবে? একজনের হলো 980, আরেকজনের হলো 478, আরেকজন হলো 968, তাহলে মোট 2426 টাকা। তো এইভাবে করে তোমরা করতে পারবে। এরপরে 11 নম্বরে যেটা আমাদেরকে দিয়েছে, জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পর তিনি জমিটি 4,10,675 টাকায় বিক্রি করলেন। তার কত টাকা লাভ হলো? তাহলে আমরা যদি খেয়াল করি, 2,85,000 টাকা দিয়ে তিনি কিনেছেন, তারপরে আবার 28,500 টাকা খরচ হলো রেজিস্ট্রেশন বাবদ, সেখানে তিনি এত টাকার গাছও লাগালেন এবং পরে সেটা বিক্রি করলেন। 2,85,000 টাকার জমি ক্রয় করলেন, রেজিস্ট্রেশন খরচ গেল 28,500 টাকা, তার অন্যান্য যে খরচগুলো গেল সেটা হলো 9,045। তাহলে আমরা যদি এখানে যোগ করি, যোগ করলে কত হবে? 0 আর 5 যোগ করলে 5, 0 আর 4 যোগ করলে 4, 0 5 0 যোগ করলে 5, 9 8 5 যোগ করলে কত হবে? 16 17, 5 যোগ করলে 17 আর 5 22, 22 কত হবে? 2 হবে, হাতে আছে 2, 2 2 4, 4 আর 8 হলো 12, 12 2 হাতে আছে 1, 2 আর 1 3। তাহলে আমরা দেখলাম মোট জমি কত টাকায় বিক্রি করলো? 4,10,675, 4,10,675 টাকায় তিনি জমি বিক্রয় করলেন। আর জমি বাবদ খরচ হলো 3,22,545। তাহলে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? 4,10,675 বিয়োগ 3,22,545, 88,130, 88,130 টাকা তার কি হলো? লাভ হলো। তাহলে তার লাভ হলো 88,130 টাকা। এরপর 12 নম্বরে বললো, 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর, 7 বছর পর ছেলের বয়স কত হবে? তাহলে আমরা যদি এটা বের করি তাহলে কত হবে? 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76, তাদের বর্তমান বয়স 76, 10 যোগ 10, তাহলে তাদের বর্তমান বয়স কত? দোনোজনের বর্তমান বয়স হলো 96 বছর। বাবা ও ছেলের বর্তমান বয়স হলো 96 বছর, বর্তমানে বাবার বয়স হলো 66 বছর, তাহলে বর্তমানে ছেলের বয়স কত? তাহলে 30 বছর। 96 থেকে যদি বাদ দিই তাহলে এখন বর্তমানে ছেলের বয়স হলো 30 বছর। 7 বছর পর ছেলের বয়স কত হবে? তাহলে 30-এর সাথে 7 যোগ করলে 37, তাহলে 7 বছর পর ছেলের বয়স হবে কত বছর? 37 বছর। 13 নম্বর প্রশ্নটা যদি দেখি, এখানে দেখো অনেকগুলো সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে। গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করি। আমরা যদি এখানে 13 নাম্বারটার যে গল্প আছে, গল্প লিখতে বলেছে, আগে আমরা গল্প লিখে এরপর আনসারটা লিখবো। গল্প তুমি লিখতে পারো, রহিমের কাছে 2,587 টাকা ছিল। সে প্রথমে তার বন্ধুকে 854 টাকা দিল, বই কেনার জন্য 399 টাকা খরচ করলো, সবশেষে আরও 250 টাকা মাকে দিল। তো এখানের মধ্যে সবগুলো যদি বিয়োগ করো, বিয়োগ করার পর তোমাদের যে উত্তরটা আসবে, উত্তরটা যদি দেখে নাও, তাহলে বিয়োগ করার পর তোমার উত্তর যেটা আসবে 1,084 টাকা। তুমি চাইলে এখানে লিখতে পারো 1,008,4, অথবা বইয়েও লিখতে পারো এখানের মধ্যে 1,084 টাকা, 1,008,484 টাকা। প্যাটার্নের নিয়ম খুঁজে খালি ঘরে সংখ্যা বের করি। তো এখানে প্যাটার্নের মধ্যে দেখো খালি ঘরে কিছু সংখ্যা নাই, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি এই নিয়মটা দেখি,
তাহলে প্রথম প্যাটার্নটা যদি দেখো এখানে কত দিতে হবে, যেমন 7, 7 এ 8 16, প্রথমটা যদি আমরা দেখি এখানের মধ্যে 21, 21 আর 12, 21 থেকে যদি 12 বিয়োগ করা হয় তাহলে হয় 9। এরপরে তুমি যদি দেখো 18 27, তাহলে 27 থেকে যদি 18 বিয়োগ করা হয় তাও হবে কত 9, 27টা এখানে আগে দিও, 18 পরে দিও। এরপরে 16 থেকে 7 বিয়োগ করলেও 9, 9 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে 0, তো খালি ঘরে যদি 0 বসাও তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 9ই হবে। যতবার বিয়োগ করবে যতগুলো সবগুলো কত আসবে, 9ই আসতে হবে। তারপর এটাতে যদি দেখো এখানের মধ্যে দেখো সবগুলো আমরা করলাম 13 27 19 আর যদি 19 আর 21 যোগ করলে 40, 13 আর 27 যোগ করলেও 40, 32 আর 8 যোগ করলে 40। তাহলে 40 থেকে যদি তুমি 25 বিয়োগ করো তাহলে এখানে কত দিতে হবে, 15। তাহলে এই ঘরে 15 দিলে 15 আর 25 যদি যোগ করা হয় তাহলে কত হবে, 40 হবে। তাহলে এটার উত্তর হবে 15। তো এভাবে যদি তোমাদের বাকি অনুশীলনগুলো সমাধান প্রয়োজন হয় নিশ্চয়ই জানাবে আমাকে।